দুদিন ধরে ফাহমিদুল ইসলামকে নিয়ে বাংলাদেশের ফুটবলে যে মাতামাতি হচ্ছে কিংবা যেই আন্দোলন হচ্ছে, যেই প্রতিবাদ হচ্ছে, বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেটটাকে ভেঙে দেওয়ার যেই প্রত্যয় বাংলাদেশের ফুটবল ভক্তরা নিয়েছেন, সেটাকে সাধুবাদ জানানো যেতেই পারে। আপনি একটা জিনিস লক্ষ্য করুন, বাংলাদেশ ফুটবল কিংবা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিংবা কাবরেরা, আপনি যাই বলুন না কেন, তারা ফাহমিদুলকে চুজ করলেন। ইতালির প্রবাসী ফুটবলার, আপনি যাই, ফাহমিদুল তো অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক এবং তিনি বাংলাদেশের স্কোয়াডে ডাক পেয়েছেন। অনেক কিছু বিবেচনা করে তাকে ডেকে আনা হয়েছে। তিনি প্র্যাকটিস করেছেন, প্র্যাকটিস ম্যাচ খেলেছেন, গোল করেছেন, তারপরে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখানে সিন্ডিকেটটা কাজ করছে কি না সেটাও আসলে দেখার বিষয়। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে এটাই যে এই মুহূর্তে ফাহমিদুলকে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই, অন্তত ভারতের সাথে এই মার্চের ম্যাচটায়। হয়তোবা জুনের যেই ম্যাচটা আছে বাংলাদেশে হোমে ভারতের সাথে যে ম্যাচটা খেলবে সেটা নিয়ে পরিকল্পনায় থাকতে পারে এবং সেটার একটা আভাস দিয়েছেন কোচ কাবরেরা। তিনি তার ইনস্টাগ্রামের স্টোরিতে বলেছেন যে ফাহমিদুল উইল কাম সুন। ওকে, আমরা সেই প্রত্যাশা করি যাতে কোচের সিদ্ধান্তেই আসলে তিনি বাদ যদি হয়ে থাকেন, এটা আমরা স্বাগত জানাবো। এবং যদি সিন্ডিকেটের বিষয় হয় তাহলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং বাংলাদেশের ফুটবলাররা আসলে, বাংলাদেশের ফুটবল ভক্তরা আসলে এটা মেনে নেবেন না এবং সেটার যে কীভাবে সোচ্চার হয়েছেন তারা, সেটা কিন্তু বাংলাদেশের সবাই দেখেছেন। আমরা আশা করব ফাহমিদুলকে নিয়ে আমরা ইতিবাচক কোনো খবর পাবো। ফাহমিদুল নিজেকে তৈরি করে বাংলাদেশ ফুটবলে ঢুকবেন এবং বাংলাদেশকে, হামজার যেরকম সাপোর্ট দরকার, যেরকম গতিশীল ফুটবল দরকার সেটা তিনি আমাদের উপহার দেবেন। আমরা সেই আশা ব্যক্ত করি এবং বাংলাদেশ ফুটবলের ভক্তরা আপাতত, যেহেতু কোনো কিছু হচ্ছে না, আমার মনে হয় আপাতত ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। আশা করি এই যে বিভিন্ন নেতিবাচক সিদ্ধান্ত কিংবা যাই হয়েছে, অ্যাক্সিডেন্ট কিংবা ইনসিডেন্ট আপনি বলতে পারেন, সেটাকে আপাতত কনসিডার করে কিংবা এটাকে এক প্রকার ভুলে গিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য কাজ করা উচিত। কারণ বাংলাদেশ ফুটবলটাকে নিয়ে যারা ভাবে, বাফুফে কিংবা আমরা যারা ভাবি, তাদের সবারই উচিত কোচের সিদ্ধান্তকে সমর্থন দেওয়া, যেটা জামাল ভুঁইয়া বলেছেন, যেটা হামজা চৌধুরী বলেছেন প্রেস কনফারেন্সে। এবং আমাদের উচিত আপাতত এই বিষয়টা নিয়ে তেমনভাবে আলোচনা না করা। আমরা নজর রাখবো আসলে সিন্ডিকেটের কি হচ্ছে বাফুফের ভিতরে, বা কিংবা যে কোনো স্পোর্টস নিয়ে আসলে যদি সিন্ডিকেট থাকে সেটা ভাঙার চেষ্টা করা কিংবা সেটাকে ভেঙে ফেলা আসলে প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা মানুষেরই কর্তব্য। বিশেষ করে ক্রিকেট প্রেমী কিংবা ফুটবল প্রেমী কিংবা স্পোর্টস প্রেমী যারা আছেন তাদের তো অবশ্যই কর্তব্য, তাদের এই কাজটা করে যেতে হবে। আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পেরেছেন কিংবা বুঝবেন এবং আমরা আমাদের স্পোর্টসের সাথে থাকবো, স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে আমরা সহযোগিতা করব।